अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কিন্তু ঠিকই বলেছো। তুমিও পারো। এই আজকালকার বাচ্চারা তো। বাবা বাচ্চা বলো না প্লিজ, অন্তত আজকালকার যুবক বলো। ও ইউথ। দেখো দেখো, আর একটা বাচ্চা এসে গেছে। স্ত্রীর সাথে ডিনার করতে গিয়েছিল আর এত তাড়াতাড়ি ফিরে এলো। কি হয়েছে পঙ্কজ? আরে আরে কিছু না ছোট মা, তোমাদের কথা খুব মনে পড়ছিল, সেই জন্য বাড়ি চলে এলাম। ভাবলাম ডিনারটা তোমাদের সঙ্গেই করব। তোমরা এখনো ডিনার করোনি? অ্যাকচুয়ালি ছোট মা, জ্যোতির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আজ বাইরে খাওয়াটা একদম ঠিক হবে না, আর এমনিতেও বাড়িতে আসলেও রেস্টও পাবে। তুমি ঠিক আছো তো মা? দাদা, জ্যোতি এতটা স্ট্রেস নিলে এরকমই হবে। সারা দিন কাজ করছে, তার উপরে বাড়ির রেসপন্সিবিলিটি। কাল তুমি শিশু মঙ্গল যাবে না। তুমি যাও গিয়ে বিশ্রাম নাও, আমি কারুর হাত দিয়ে তোমার জন্য স্যুপ পাঠাচ্ছি। আচ্ছা। আমিও তোমার সঙ্গে যাব। তুই কোথায় যাচ্ছিস? খিদে পেয়েছে তো, আয় আমাদের সাথে খেয়ে নে। খিদে তো খুব পেয়েছে ছোট মা, কিন্তু আগে জ্যোতিকে ঘরে পৌঁছে দিয়ে আসি, আর হাত মুখটাও ধুয়ে আসি, তারপরে এসে খেতে বসছি। চলো। কি এমন ব্যাপার ঘটেছে ভৈরবী যে তুমি এত টেনশন করছো? দাদা, ও কি এটা বুঝতে পারছে না যে কিছু টাকার জন্য জ্যোতি তার জীবনের সেই সুন্দর সময়টা নষ্ট করছে, যেটা আমাদের সাথে আর বিশেষ করে পঙ্কজের সাথে কাটানো উচিত। পঙ্কজের বিয়ের পর আমি ভেবেছিলাম ও এমন একজন জীবনসঙ্গী পেয়েছে যে ওর পাশে থাকবে, ওর খেয়াল রাখবে। এখানে তো একদম উল্টো হচ্ছে। প্রথমে হানিমুন থেকে ফিরে এলো, আর তারপর ডিনারে গেল, সেখান থেকেও তাড়াতাড়ি ফিরে এলো। গুড ইভিনিং এভরিওয়ান। কি ব্যাপার, সবাই তো চুপচাপ কেন বসে আছে? কি হয়েছে মা? বৌমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, আর সেই জন্য সবাই ওকে নিয়ে একটু ওরিড আছে। ওহ, থ্যাঙ্ক গড জ্বর আসেনি। আই থিঙ্ক উইকনেসের জন্য তুমি এরকম ফিল করছো। আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি চেঞ্জ করে আসছি। আজ পর্যন্ত আমি সব সম্পর্কে শুধু ঠকেছি, কিন্তু তোমাকে পেয়ে আমার জীবনের সব অভাব দূর হয়ে গেছে পঙ্কজ। বৌদি, আমি কি আসতে পারি? আরে উদয়, এসো না প্লিজ। তোমার শরীর কেমন আছে এখন? আমি কি ফ্যামিলি ডক্টরকে ফোন করব? না না, এসবের দরকার নেই, আমি ঠিক আছি। ব্যাস একটু দুর্বল লাগছিল আমার। বসো না। হ্যাঁ বৌদি। আমি তো নিজের খেয়াল রাখতে পারবো, কিন্তু উদয়, তোমার কি হয়েছে? এরকম এলোমেলো চুল করে রেখেছ, আগের মতন সেই হাসিটাও নেই। সব ঠিক আছে তো? আমার আর কি হবে বৌদি, আই এম ফাইন। আরে কি কথা হচ্ছে বৌদি আর দেওরের মধ্যে? হ্যাঁ, আমি আশায় চুপ করে গেলি কেন? কোনো সিরিয়াস কথা নাকি? ওর মুখটা দেখে তো আমারও তাই মনে হচ্ছে। কি হয়েছে উদয়? দেবিকার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ বৌদি, অনেকদিন বাদে দেখা হয়েছিল আমাদের।
আমি খুব ওয়ারিডও ছিলাম ওর কারণে। বৌদি, তুমি তো এমনিতেই জানো আমার কাছে ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। আর আমি যখন ওকে বললাম যে নিজের কন্ট্যাক্ট নাম্বার বা অন্তত ইমেল অ্যাড্রেসটা দাও, রোজ দেখা নাই করতে পারি, অন্তত একেবারে খবরটা তো নিতে পারবো। এই কথাটা ওর পছন্দ হলো না, আর ও ওখান থেকে চলে গেল। অনেক কথাও শোনালো। কিন্তু কেন? কন্ট্যাক্ট নাম্বার দিতে কিসের অসুবিধা? এই ব্যাপারটাকে নিয়ে তো আমিও কনফিউজড দাদা। আমিও বুঝতে পারছি না ও এরকম কেন করছে। এমন কি লুকাতে চাইছে আমার থেকে? আর এতে রেগে যাবার মতনই বা কি আছে? আরে তুমি ভালোবাসো দেবিকাকে, তোমার উপর এইটুকু ভরসা তো করাই উচিত। অ্যাটলিস্ট ওর কন্ট্যাক্ট নাম্বারটা তো দেওয়া উচিত ছিল। জ্যোতি ঠিকই বলছে, কোনো রিলেশনেই একে অপরের কাছে কোনো কথা লুকোনো উচিত নয়। কি জ্যোতি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। কিন্তু ও এরকম কেন করছে বৌদি? আমার তো মনে হয় এই রিলেশনশিপটাকে বোঝার জন্য তোমাকে ওকে আরো সময় দিতে হবে। সেই জন্য এবার ওকে তুমি তোমার অভাবটা বুঝতে দাও। হতে পারে তোমার অভাবটা অনুভব করতে পারলে ও তোমার ভালোবাসাটাও বুঝতে পারবে। আর ভালোবাসার থেকেও বেশি জরুরি হলো যতটা তুমি ওকে রেসপেক্ট করো, ও যেন তোমাকে ততটাই রেসপেক্ট করে। কারণ সম্মান আর বিশ্বাস থাকলে তবেই একটা সম্পর্ক টিকে থাকে। দিদি, কিছু জানতে পারলি যে সুষমা এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলো? না রে দীপু, কিন্তু আমি যেটা দেখে আসছি আজ, সেটার ব্যাপারে জানতে পারলে। এমন কি দেখেছিস তুই দিদি? কি হয়েছে? দীপু, সুষমা এখনো হোটেলে গিয়ে ডান্স করে। আমার খুব চিন্তা হচ্ছে রে ওর জন্য। আরে দিদি, ও তো চাকরি করছিল, তাহলে ওর এসব করার কি প্রয়োজন? সে যাই হোক না কেন, আমরা সুষমাকে এসব করতে আর দেখতে পারবো না দীপু। ও তো আমাদের ছোট বোন হয় রে। যে করেই হোক না কেন আমাদের এই সব কিছু আটকাতে হবে। কিন্তু কিভাবে দিদি? আরে আমার কথা তো কিছুতেই শোনে না। জানি না কার কথা শুনবে ও। দিদি, একটা উপায় আছে, আমি মায়ের সাথে কথা বলছি। না না দীপু, মাকে কিচ্ছু বলিস না এখন। মা যদি এসব জানতে পারে তাহলে মায়ের মনটা একেবারে ভেঙে যাবে রে। তুই জানিস তো, বল, তোরা সুষমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে মায়ের মানসিক কি অবস্থা হয়েছিল। আর আমি সুষমার যেরকম ব্যবহার দেখলাম, তাতে আমার তো মনে হয় না যে ও মায়ের কথাও শুনবে। আর হয়তো এই ব্যাপারটা মা সহ্য করতে পারবে না। ঠিক আছে দিদি, তুই বলছিস যখন, তখন আমি মাকে কিছু বলবো না। ঠিক আছে, চল, আমি তোর সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। কার ফোন ছিল দীপু? আসলে মা, আমাকে বল দীপু, এমন কি ব্যাপার আছে যেটা আমাকে লুকোতে হচ্ছে? জ্যোতির ফোন ছিল? হ্যাঁ, ওই ফোন করেছিল। ও কি বলছিল? এমন কি কথা যেটা আমি জানতে পারবো না? মা, এরকম কোনো ব্যাপার নয়। আমি আর জ্যোতি দিদি আছি তো, সবকিছু সামলে নেবো মা। সামলে নিবি? মানেটা কি সামলে নিবি? দেখ দীপু, আমার খুব শরীর খারাপ করছে, আমার বিপি লো হয়ে গেছে। তুই বল কি হয়েছে? এক মিনিট।
মা তুমি এখানে বসো, এসো বসো। তুই তুই বল আমাকে কি হয়েছে। মা আসলে দীপু বল না কি। বলছি তো মা, আমাদের সুষমা আছে না মা, ওই আমাদের সুষমা না হোটেলে ডান্স করে। কি কি বলছিস? হোটেলে নাচ করে? কি ভুলভাল কথা এসব। ওখানে জ্যোতি দিদি ওকে নিজের চোখে দেখেছে মা, ওকে আটকাতেও চেয়েছিল কিন্তু হোটেল মানে? ও ওখানে সবার সামনে? হ্যাঁ ওখানে মানে যেখানে লোকজন নাচ গান দেখতে যায় ওখানে? আমার সুষমা ওখানে? আমাদের বাড়ির মেয়ে, আমাদের সম্মান কিছু টাকা পয়সার জন্য তুই ঠিক বলছিস তো? তুই জানিস তো তুই কি বলছিস দেবো? মা শুধু এটুকুই ব্যাপার না, আমাদের সুষমা ও বিভিন্ন ধরনের প্রাইভেট পার্টিতেও গিয়ে আমার সুষমা জ্যোতি এত বড় কথাটা লুকিয়ে গেল। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আরে কবে থেকে চলছে সব? মা শুধুই ভালো হয়েছে তুই এসে গেছিস। যা তো গিয়ে রান্নাঘরে গিয়ে একটু দুধ গরম করতো, তোর বাবাকে দিয়ে দে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। যা। আরে যা বলছি। দেখো মা, এই সময়টা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর আমি আর দিদি আছি তো। আরে আমরা দুজনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে নেব। আমি চুপ করে থাকতে পারবো না। তুই যেমন আমার ছেলে তেমন সুষমাও আমার মেয়ে। নিজের মেয়েকে ভুল রাস্তায় চলতে দিতে পারবো না। দে ফোনটা দে, আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে। আমি বোঝাবো ওকে, আমার কথা নিশ্চয়ই শুনবে। দে ফোন দে। না মা, ফোনটা দে দেবো। মা আমি জানি যে তুমি খুব চিন্তিত মা, কিন্তু একবার এটা ভাবার চেষ্টা করো মা, অনেক রাত হয়ে গেছে এখন। সুষমাকে তুমি বোঝাতে চাও তো? মা তুমি সকালে বুঝিয়ে দিও মা, সকালে বুঝিয়ে দিও মা। আর মা এখন ওখানে ব্রজও রয়েছে, হয়তো ব্রজও থাকবে মা। হ্যাঁ ব্রজও থাকবে। ঠিক আছে, আমি কাল সুষমাকে নিজে গিয়ে কথা বলবো ওর সঙ্গে। ও আমার কথা নিশ্চয়ই শুনবে। আমি কালকেই দেখা করবো ওর সঙ্গে। এসব কি হচ্ছে মা? কি হচ্ছে এসব? মা আমি জানি তুমি ভীষণ স্ট্রং। তুমি কোনো না কোনো ভাবে তো সুধাকে বুঝিয়েছিলে, কিন্তু মা তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে বাড়ির সবাই এটা জানতে পেরে যাবে। তো মা জানতে পেরে যাবে সবাই বাড়িতে।
সেই জন্যই দিদি বারণ করেছিল। একবার ভাবো মা, যদি বাবা জানতে পেরে যায় তাহলে কি ভাববে? প্লিজ মা, এই কান্নাকাটি তুমি বন্ধ করো। আরে আমি আর দিদি আছি তো তোমার সাথে। প্লিজ মা। সুষমার জন্য আমাকে এটা করতেই হবে। আর তো কোনো রাস্তাও নেই আমার কাছে। একমাত্র ওই আছে যার কথা সুষমা শুনবে। হ্যালো, আমার তোমার সাথে একটু দরকারি কথা আছে। কিন্তু এই সময়? আচ্ছা এত বলো। রাতে কার ফোন? না, একটা শো এর জন্য ফোন এসেছে। তুমি ঘুমাও, আমি বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, মিসেস জ্যোতি বশিষ্ঠ, কোটিপতি বাড়ির বউ। আপনার এই গরিব মানুষটাকে মনে পড়লো কেন? কি সেবা করতে পারি আমি আপনার? আমি তোমার সঙ্গে সুষমার ব্যাপারে কথা বলতে চাই। ও তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনি বলুন, নিশ্চিন্তে বলুন। না, ফোনে কথা বলবো না, দেখা করে বলবো। দেখা করে? কেন নয়? এমনিতে সত্যি বলতে কি, দেখা করার ইচ্ছে তো মাঝে মাঝে আমারও খুব হয়, কিন্তু কি করব, বলতে পারি না। বাজে কথা বন্ধ করো। ওহো, দিমাগ এখনো যায়নি ম্যাডামের। ঠিক আছে, বলো কবে দেখা করবে? কাল দুপুর 2টোর সময় ডান্স একাডেমির পাশে, যেখানে আমরা আগে সব সময় দেখা করতাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।